তো বুঝবো কিভাবে যে তিনি রয়েছেন? তো তার তো তিনি কেউ একজন ব্যক্তি থাকলে না, তার খিদা লাগবে, ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, এসব খাবারের প্রয়োজন আছে। তো তাহলেই তো বুঝবো তিনি আছেন, একজন ব্যক্তি যে পাওয়া যাবে আছে। তো এখন মহারাজ জিজ্ঞেস করছেন আবার, রাসবিহারী মহারাজ, আচ্ছা, ঠাকুরকে যেসব ভোগ দাও তা কি ঠাকুর খান? যে ভগবানকে আমরা যেগুলো দিয়ে থাকি, যে ফল মিষ্টি অন্নভোগ, এগুলো কি তিনি খান? এগুলো তিনি গ্রহণ করেন? মা বলছেন হ্যাঁ খান। মহারাজ আবার বলছেন, খেয়ে দেখলে আমরা তো বুঝতে পারি না, যেমন দিয়েছি ওই থালাটা সেভাবেই পড়ে রয়েছেন, ওই বেরিদের থালাটা। আবার কিছুক্ষণ পরে দেখলেন আপনার উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন, কোথায় খেলো? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আমরা যখন খাই তখন তো ওখান থেকে কমে বাড়ে, এরকম হয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে না। মহারাজ এই প্রশ্নটাই করছেন স্বাভাবিক আমাদের মতো, বলছে কই কোনো চিহ্ন তো দেখতে পাই না।